ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের জন্য আরেকটি বাম্পার ভ্যাকেন্সি বের হয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে, যেখানে ইন্ডিয়ান পোস্ট অফিসের গ্রুপ সি কিছু পোস্টে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে। মনে রাখবে, সবগুলা পোস্ট কিন্তু রেগুলার ভারত সরকারের গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে নিয়োগ করা হচ্ছে। এই ভিডিওতে আমি ডিটেলস তুলে ধরবো, তোমরা কারা কারা এলিজিবল, কোয়ালিফিকেশান কী লাগবে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা ইন্টারেস্টেড থাকো সম্পূর্ণ ভিডিওটা অ্যাটেন্ড করো। তার আগে তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন আমরা তোমাদের কাছে পৌঁছে দেব এবং বিভিন্ন এক্সামের প্রতিযোগিতামূলক পরীক্ষার যে সাজেশন সেগুলো আমাদের কাছে রয়েছে। বর্তমানে টিটিএডিসি, টিপিএসসি, এসএসসি, সিএসএল, এমটিএস, রেলওয়ে, আরপিএফ, টেকনিশিয়ান, হাইকোর্ট গ্রুপ ডি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, তাছাড়া ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সম্পূর্ণ ফুল সাজেশন আমাদের কাছে রয়েছে। তোমরা যদি দেখতে চাও আমাদের সাজেশনের ডেমো কীরকম হয়ে থাকে, তোমরা একটু দেখতে পারো। তাছাড়া তোমরা যদি সাজেশনগুলো আমাদের থেকে নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফ আকারে সেই সাজেশনগুলো নিতে পারবে। এতটুকু তোমাদেরকে আমি বলতে চাই যে এই সাজেশনগুলো থেকে তোমরা ভালো একটা রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলো তো দেখেছো কর্মবার্তা অনলাইনের সাজেশন কতটুকু সাকসেস দিতে পেরেছে। আশা করি এই বছরও এর থেকে বেটার পারফরমেন্স করবে কর্মবার্তা অনলাইন সাজেশন। তোমরা নির্দ্বিধা নিতে পারো, স্টাডি করতে পারো, এখান থেকে ভালো স্কোর তোমরা করতে পারবে। তাছাড়া আমরা বিভিন্ন এক্সামের ক্লাস শুরু করে দিয়েছি, গত দুদিন ধরে 2টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি, অবশ্যই আমাদের একটি প্লেলিস্ট বানানো রয়েছে যে 2024-এর এক্সাম প্রিপারেশন বলে, সেখানে ভিজিট করে বা আমাদের চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, চলো এখন আমরা ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল সাইটে রয়েছে, সেখান থেকে আমরা পিডিএফটা ডাউনলোড করে তোমাদের সামনে ডিটেলস তুলে ধরছি। চলো, এ হলো তোমাদের নোটিফিকেশনটা, যেখানে তোমাদের বলে দিই প্রথমে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যেটা, এটা সর্বমোট 27টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, 27টা ভ্যাকেন্সি রয়েছে। কোন কোন রিজন, কোন কোন ডিভিশনের আন্ডারে ভ্যাকেন্সিগুলো রয়েছে তোমরা দেখে নাও। এনকে রিজন, তারপর রয়েছে তোমার বিএইচ হেডকোয়ার্টার যেখান রিজনের, তাছাড়া এসকে রিজন। এখানে এই ডিভিশনের আন্ডারে এই পোস্টগুলো 27টি পোস্ট ফিল আপ করা হবে। তার মধ্যে ইউআরদের ভ্যাকেন্সি রয়েছে 14টা, ইডাব্লিউএস 1টা, ওবিসি 6টা, এসসি 4টা, এসটি 2টা, সর্বমোট ভ্যাকেন্সি 27টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এই কথাটা আমি ক্লিয়ার করে দিতে চাই যে তুমি এই চাকরিটা যদি অ্যাপ্লাই করো বা চাকরিটা যদি পাও, তুমি তোমার স্টেটেই চাকরিটা করতে পারবে এমন কোনো কথা নেই। অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমার পোস্টিং হতে পারে। বিশেষ করে এই যে ডিভিশনগুলো রয়েছে সেখানে পোস্টিং হওয়ার চান্স কিন্তু তোমাদের সবচেয়ে বেশি থাকবে। বাট নো প্রবলেম, ইন্ডিয়ান গভর্নমেন্টের রেগুলার জব ভারতবর্ষের যে কোনো রাজ্যে থেকেই করা যায়, কোনো ব্যাটার নেই। বাট পরবর্তী সময়ে আফটার 5 ইয়ার্স তুমি কিন্তু তোমার ওন রিজনে তুমি পোস্টিং হতে পারো বা ডেপুটেশন বেসিসে আসতে পারো। ঠিক আছে, সুতরাং তুমি যদি ত্রিপুরার বাসিন্দা হয়ে থাকো, ত্রিপুরা থেকে তুমি বেশক অ্যাপ্লাই করতে পারবে, বাট প্রথম অবস্থায় তুমি ত্রিপুরাতে সেটা পোস্টিং পাচ্ছ না। ক্লিয়ার? চলো, তারপরে এখানে দেখো ক্লিয়ার মেনশন করা রয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, মানে ইন্ডিয়ান যে কোনো স্টেট থেকে হলেই তুমি আবেদন করতে পারবে। যে পোস্টগুলো রয়েছে, স্টাফ কার ড্রাইভার পোস্ট, কি স্টাফ কার ড্রাইভার, অর্ডিনারি গ্রেড, জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল ইন কর্ণাটকা সার্কেল। সবগুলো কিন্তু কর্ণাটকা সার্কেলের জন্য নিয়োগ করা হচ্ছে। আমি যেটা প্রথমে বললাম যে তুমি তোমার ত্রিপুরাতে পোস্টিং পাবে না, বাট আফটার 5 ইয়ার্স তুমি কিন্তু, এখানে মেনশন রয়েছে আফটার 5 ইয়ার্স তুমি তোমার ওন রিজনে তুমি পোস্টিং নিতে পারো। ঠিক আছে, সুতরাং চাকরিটা পেলে বেটার। 5 বছর যে কোনোভাবে 5-7 বছর কেটে যাবে, নো প্রবলেম। ঠিক আছে, নন গ্র্যাজুয়েটেড গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, চলো তারপর তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী লাগছে প্রথমে আমরা এইজটা দেখে নিই। ঠিক আছে, এইজ দেখো, এখানে পিরিয়ড অফ প্রোবেশন, এখানে কিন্তু প্রথমত তোমাদের 2 বছরের প্রোবেশন পিরিয়ড থাকবে। প্রোবেশন পিরিয়ডে তোমাদের স্যালারি যা স্ট্রাকচার রয়েছে সেই অনুসারে পাবে, বাট 2 বছরের প্রোবেশন পিরিয়ড থাকবে। যে কোনো গভর্নমেন্ট ডাইরেক্ট রেগুলার চাকরির প্রোবেশন পিরিয়ড থাকে, নো ম্যাটার। এজ লিমিট দেখো 18 থেকে 27 বছর। কত বছর আগে হয়েছে? 18 থেকে 27 বছর জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর রিল্যাক্সেশনটা পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুসারে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে কী কী লাগছে দেখো। এডুকেশন কোয়ালিফিকেশন, প্রফেশন অফ দ্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, লাইট এবং হেভি
ভ্যালিড তোমাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং ড্রাইভিং লাইসেন্স যে থাকবে সেটা কিন্তু লাইট এবং হেভি দুটোটার উপরে তোমাকে থাকতে হবে। নলেজ অফ মোটর মেকানিক্স, মানে মোটর যে মেকানিক্স, তুমি যদি সাধারণত ড্রাইভার হয়ে থাকো তাহলে তোমার ছোটোখাটো গাড়ির যে মেকানিক্যাল কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকবে, সেটা বলা হয়েছে। এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি, যেটা আমি বললাম, অ্যাটলিস্ট 3 ইয়ার্সের ড্রাইভিং এবং হেভির এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। চলো, তারপরে 10th পাস, শুধু মাধ্যমিক পাস হলেই তোমাকে এখানে হবে। সঙ্গে হেভি ড্রাইভিং এবং লাইট মোটর ড্রাইভিংয়ের লাইসেন্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের, এবং মেকানিকের থ্রাবহত গাড়ির কাজ তোমাকে অবশ্যই জানতে হবে, যেটা নাকি সকলেই জানে। এটার জন্য কিন্তু কোনো সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে না, জাস্ট ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট প্রোভাইড করলে হচ্ছে। এক্সপিরিয়েন্স আলাদা করে কোনো সার্টিফিকেট কিন্তু তোমাকে এখানে প্রোভাইড না করলেও হবে, ঠিক আছে। সুতরাং তুমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছো, তোমাকে ড্রাইভিং তোমার ভালো, তুমি ড্রাইভিং জানো, নো প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। চলো, তারপর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন কিছু বলা হয়েছে। যাই হোক, ডিজারেবল কোয়ালিফিকেশনটা এটা ম্যাটার করে না, না থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। মেথড অফ রিক্রুটমেন্ট এখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদেরকে করা হবে। সিলেকশন কীভাবে হচ্ছে দেখো, সিলেকশন তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন অফ ড্রাইভার শ্যাল বি মেড অন দ্য বেসিস ড্রাইভিং টেস্ট। তোমাকে বেসিক ড্রাইভিং টেস্ট এখানে দিতে হবে টু অ্যাক্সেস দেয়ার কোনো ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল। হেভি এবং লাইট মোটর ভেহিকেলে তোমাকে কিন্তু এখানে ড্রাইভিং টেস্ট দিতে হবে। তাছাড়া তোমাদের কিন্তু একটি রিটেন টেস্ট, তাছাড়া তোমাদেরকে একটি রিটেন থিওরি বেসিস থিওরি টেস্ট এখানে একটি কন্ডাক্ট করা হবে, যেটার সিলেবাস এবং প্যাটার্ন পরবর্তী সময়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে তুমি প্রথমত তোমাকে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে, তারপরে থিওরি বেসিস, দ্যাট মিনস ড্রাইভিংয়ের উপরে থিওরি বেসিস একটি মানে হালকা, মানে এমন একটা কিছু না, ছোটো একটা এক্সাম নেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে, এস এ ইন্টারভিউ রূপে, ঠিক আছে, মনে রাখবে। চলো, তারপর তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে ফটোকপি অফ দ্য ফলোয়িং সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই গ্র্যাজুয়েট অফিসার। এই যে কপিগুলোর কথা বলা হয়েছে, সেই কপিগুলো তোমাকে অ্যাটেস্টেড করে জেরক্স করে একটি ফর্ম কিন্তু তোমাদের অফলাইন ভরতে হবে, মনে রাখবে ফর্মটা অফলাইন ভরতে হবে। ফর্মটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ফর্মটা অফলাইন ভরে তোমাকে একটি ডেট দেওয়া রয়েছে, সেই ডেটের মধ্যে ওই অ্যাড্রেসে বাই পোস্ট, দ্যাট মিনস পোস্ট অফিসে গিয়ে তুমি স্পিড পোস্ট করে দেবে, স্পিড পোস্ট করে পাঠিয়ে দেবে, ঠিক আছে। কী কী ডকুমেন্ট তোমাদের লাগছে দেখো, 1 নম্বরে এইজ প্রুফ সার্টিফিকেট লাগছে, 2 নম্বরে লাগছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তাছাড়া তোমাদের লাগছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট, তাছাড়া তুমি লাগছে তোমাকে ভ্যালিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি এটার এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুড বাই গ্র্যাজুয়েট অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অফিস হোয়ার দেওয়ার অ্যাপ্লিকেশন হ্যাজ বি ওয়ার্কিং বাই দ্য হেড অফ রিজন ফায়ার কোম্পানি এজেন্সি, মানে যেখান থেকে তুমি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তুমি থাকে, তোমাদের বেটার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বের করে নেবে, ড্রাইভিং লাইসেন্স বের করে নেবে, ঠিক আছে। তাছাড়া তোমাদেরকে এখানে বলা হয়েছে আর কী কী লাগবে, এখানে বলা হয়েছে ভ্যালিড ওবিসি সার্টিফিকেট, যদি ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের কথা বলা হয়েছে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি থাকে সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, ফটো অফ আইডি প্রুফ, যে কোনো আধার কার্ড ভোটার কার্ড যে কোনো কিছু দিয়ে দেবে, ভ্যালিড ইডাব্লিউএস, যারা ইডাব্লিউএস সার্টিফিকেট, ভ্যালি এসটি সার্টিফিকেট, তাছাড়া ভ্যালিড এক্স সার্ভিসম্যান যদি তুমি হয়ে থাকো, যে ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো তুমি কি করতে হবে, ফটোকপি গ্র্যাজুয়েটেড অফিসার দ্বারা অ্যাটেস্টেড করাতে হবে, ঠিক আছে। অ্যাটেস্টেড করিয়ে এগুলোকে তুমি পাঠিয়ে দেবে। যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে কোনটা, এটা আমি ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করে বের করে নেবে। এটা ডিউলি ফিল আপ করবে, ফিল আপ করে সঙ্গে যে যে ডকুমেন্টগুলোর কথা বলেছি এগুলো জেরক্স করবে, গ্র্যাজুয়েট অফিসার দ্বারা অ্যাটেস্টেড করবে, করিয়ে এই অ্যাড্রেসে এত তারিখের মধ্যে তুমি পাঠিয়ে দেবে। অ্যাড্রেসটা কি দেখো, অ্যাড্রেসটা অ্যাপ্লিকেশন টু দ্য পোস্ট স্টাফ কার ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাট MMS বেঙ্গালুর থ্রু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট অ্যাড্রেস টু, এই হলো অ্যাড্রেস, দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস, কি দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু 560001, এই অ্যাড্রেসে, কি অ্যাড্রেসটা, দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু 560001, এই অ্যাড্রেসে তুমি ডাইরেক্ট স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। মনে রাখবে এটা 14/5/2024, 14/5/2024 মধ্যে তোমাকে অবশ্যই পৌঁছতে হবে। সুতরাং তুমি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমার ম্যাচ করে, বা তুমি যদি মনে করো যে আবেদন করবে, তুমি প্রথম অবস্থায় 5-7 বছর কর্ণাটকে থেকে তুমি চাকরি করবে, কোনো প্রবলেম নেই, তাহলে তুমি এটা 1 থেকে 2 দিনের মধ্যে তুমি স্পিড পোস্ট করে দাও, কারণ স্পিড পোস্ট করলে এটা পৌঁছতে কিন্তু কমসে কম 5 থেকে 6 দিন তোমার সময় নিয়ে নেবে, বা 1 সপ্তাহ তোমার সময় নিয়ে নিতে পারে। সুতরাং আজকে কত তারিখ, এপ্রিল মাসের, সুতরাং 14/5-এর মধ্যে, দ্যাট মিনস মে মাসের 14 তারিখের মধ্যে তোমাকে এটা পৌঁছতে হবে। সুতরাং তোমার 2-4 দিন 5 দিনের মধ্যে তোমাকে এটা স্পিড পোস্ট করে দিতে হবে, ঠিক আছে। স্পিড পোস্ট কীভাবে করবে, কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিয়েছি, এই অ্যাড্রেসে তোমরা
স্পিড পোস্টটা করে দেবে। অ্যাপ্লিকেশনটা তো এখানে রয়েছে, অ্যাপ্লিকেশনটা এটা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে বের করে নেবে। আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আর যারা টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন করে নি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। আরেকটি কথা তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং যে এক্সামগুলো তোমাদের রয়েছে, টিটি, এডিসি, টিপিএসসি, এসএসসি থেকে, রেলওয়ে থেকে শুরু করে, হাইকোর্ট গ্রুপ ডি থেকে শুরু করে সবগুলোর সঠিক দিশাতে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। আমরা তোমাদের সবসময় আছি কর্মবার্তা অনলাইন, যেটুক সম্ভব, আমি যেটুক সম্ভব তোমাদেরকে আমি অলওয়েজ সাপোর্ট করব, সাপোর্ট করে এতদিন এসেছি এবং সাপোর্ট করব, ফিউচারও সাপোর্ট করব। তোমরা সঠিক প্রিপারেশন করো। দেখো আমি একটি কথা বলি, চাকরি পাওয়া কিন্তু এতটা কঠিনও না, এতটা ইজিও না। কেন কঠিন না তোমরা বলবে, দাদা আপনি ব্যতিক্রম কথা বলছেন। ইয়াস, তুমি যদি সঠিক দিশায় যদি প্রিপারেশন করতে পারো, তাহলে কিন্তু তুমি একটি না একটি তোমার চাকরি হাতে লেগেই যাবে, এটা আমি মানি। ঠিক আছে, সুতরাং তুমি সঠিক প্রিপারেশন করো, সঠিক দিশায় করো, আমরা তোমাদের সঙ্গে আছি। এবং নতুন দর্শক যদি হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমাদের সাজেশন পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ আকারে নিয়ে নেবে। এখান থেকে তোমরা ভালো থেকে ভালো একটি রেসপন্স পাবে। প্রতিনিয়ত আমাদের ক্লাস আসবে এক্সাম প্রিপারেশনের, অবশ্যই অ্যাটেন্ড করবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।